Dear viewers, Assalamu alaikum. Welcome to our channel Seafarer Academy. Once again আপনাদের জন্য ওল্ড ইংলিশ লিটারেচারের একটি কবিতা নিয়ে আমরা এই ভিডিওতে এসেছি। কবিতাটির নাম দি সিফেরার। আজকে এই ভিডিওতে এই দি সিফেরার কবিতাটি আলোচনা করা হবে। এটি দি ওয়ান্ডারার কবিতার একটা টুইন বা যমজ-বোন হিসেবে গণ্য করতে পারেন। দি ওয়ান্ডারার কবিতার মতো এই দি সিফেরার কবিতাটিও পাওয়া গেছে প্রাচীন ইংরেজি পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট দি এক্সেটার বুকের মধ্যে। এটা 124 লাইনের একটি কবিতা, যার শেষ শব্দটি হচ্ছে আমিন। সিফেরার শব্দটির অর্থ কী? এর অর্থ হচ্ছে একজন নাবিক, সমুদ্রযাত্রী, যিনি জাহাজে করে সমুদ্র ভ্রমণ করেন। এখানে একজন বৃদ্ধ নাবিক তার জীবনে অসংখ্যবার সমুদ্রযাত্রার ও বহু জাহাজে চড়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। এটা খুবই সিরিয়াস এবং গভীর অর্থবোধক একটি কবিতা, যার মাঝে জীবনের ফিলসফি এবং দর্শন পাওয়া যায়। কবিতার জনরা বা ধরনের দিকে তাকালে আমরা দেখব, প্রথমত এটি একটি শর্ট ন্যারেটিভ পোয়েম। এছাড়া স্কলাররা এটাকে একটা এলিজি হিসেবেও অভিহিত করেছেন। কবিতার বিষয়বস্তু এবং কবিতার ভেতরের জীবন দর্শন সংশ্লিষ্ট ম্যাক্সিমস, প্রবাদ এবং উইজডম বিবেচনায় এটাকে একটা উইজডম পোয়েম বা সেপিয়েন্সিয়াল কবিতাও বলা হয়ে থাকে। দি প্রোটাগনিস্ট অফ দিস পোয়েম, দ্য সিফেরার, তার নিজের জীবন কাহিনীকে এখানে এক্সাম্পল হিসেবে ব্যবহার করে পাঠক বা শ্রোতাকে মরাল লেসন বা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। এ কারণে এটাকে এক্সাম্পলামও বলা যেতে পারে। এছাড়া কবিতার ভেতরে রিলিজিয়াস আন্ডারটোন, আধ্যাত্মিক বক্তব্য ইত্যাদি এসছে। কবিতাটি শেষও হয়েছে আমেন শব্দটি দিয়ে, যা ক্রিশ্চিয়ান প্রেয়ার বা প্রার্থনায় ব্যবহার করা হয়। এ কারণে এটাকে হোমেলেটিক পোয়েম বা প্রার্থনামূলক কবিতাও অনেকে বলে থাকেন। এখন কবিতাটির থিমস সম্পর্কে কিছু বলবো। প্রথমত, এটি এমন একটি এলিজি যেখানে নিঃসঙ্গ এক নাবিকের সাগর জীবনের দুঃখ কষ্টের কথা মুখ্য হিসেবে পেশ করা হয়েছে। এই কবিতার প্রোটাগনিস্ট বৃদ্ধ নাবিকের জীবন এবং হৃদয়ের অন্তঃস্থলের মূল দ্বন্দ্ব, সাগরের বিপদসংকুল আর ডাঙার অর্থহীন বিলাসী জীবনের মাঝে কোনটাকে তিনি বেছে নেবেন। আলটিমেটলি তিনি বারবার সাগর জীবনকেই তার কলিং বা পছন্দের জায়গা হিসেবে বেছে নিয়েছেন, কারণ এই সাগর জীবনই তাকে গডের দিকে ধাবিত করেছে। এই কবিতায় তখনকার দিনের অ্যাংলো-স্যাক্সন সংস্কৃতির একটি বিশ্বাসকে তুলে ধরা হয়েছে। সেটি হলো মানব জীবনকে নিয়ন্ত্রণ করে ভাগ্য। এছাড়াও এই কবিতায় আরও যে ব্যাপারটি এসছে সেটি হচ্ছে ওল্ড সেলারের এই সি জার্নি বা সমুদ্র যাত্রাকে অনেকটা গডের সন্ধানে করা তার স্পিরিচুয়াল জার্নির সিম্বল হিসেবে তুলে ধরা হয়েছে। পারলৌকিক মুক্তি বা সালভেশন লাভ করা সম্পর্কে খ্রিশ্চান ধর্মের যে স্টেটমেন্ট, সেটিও এখানে একটি থিম হিসেবে এসছে। বিশেষ করে কবিতার শেষের দিকে কিভাবে সালভেশন লাভ করা যায়, গডের কাছ থেকে কিভাবে ক্ষমা পাওয়া যায় এবং কিভাবে স্বর্গে যাওয়া যায়, এই বিষয়গুলো সম্পর্কে বিশেষ এমফ্যাসিস বা জোর দেওয়া হয়েছে। এখন আমরা এই কবিতার প্লট বা স্টোরির সারাংশটি আলোচনা করব। আবারও রিপিট করছি, এই কবিতায় একজন ওল্ড সেলার বা বৃদ্ধ নাবিকের জবানিতে তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা এবং সমুদ্রযাত্রার অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে। কবিতার শুরুতেই একটা এলিজাইক এবং পার্সোনাল টোন বা সুর ব্যবহার করে ওল্ড সেলার তার গল্পের শ্রোতাদের কাছে তার বিশ্বাসযোগ্যতা প্রমাণের চেষ্টা করেছেন। এরপরে জাহাজে করে সাগরে যাত্রা করার সময় দিনের পর দিন তিনি যে দুশ্চিন্তা, কষ্ট আর যন্ত্রণা সহ্য করেছেন, সেটার বিবরণ তিনি দিয়েছেন। তার কষ্ট মানসিক এবং শারীরিক দু ধরনেরই। একদিকে নিঃসঙ্গতা, দুর্ঘটনার ঝুঁকি, এগুলো নিয়ে তিনি সদা দুশ্চিন্তায় তার মন অশান্ত। অন্যদিকে কঠোর পরিশ্রম, তীব্র শীত, ক্ষুধা আর তৃষ্ণার কারণে জাহাজের ভেতর তিনি দৈহিক কষ্টও ভোগ করছেন। এখানে তিনি বেশ কিছু ইমেজ ব্যবহার করেছেন তার সাফারিং ও পেইনকে বোঝানোর জন্যে। ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর, পাথুরে এবড়ো খেবড়ো উপকূল যাতে জাহাজ আছড়ে পড়লে নির্ঘাত মৃত্যু, বরফ শীতল ঢেউয়ের ঝাপটা ইত্যাদি ইত্যাদি। তাকে অনেকটা বন্দি জীবন কাটাতে হয় সাগরের বুকে এই জাহাজের মাঝে।
এখানে তার নিঃসঙ্গতা ও একাকিত্বের একটা ভিভিড ইমেজারি বা চিত্র তুলে ধরা হয়েছে। সাগরের ভেতর অন্য নাবিকেরাও আছে, কিন্তু সবাই তার কাছে স্ট্রেঞ্জার। এক নিঃসঙ্গতার আধার তাকে আচ্ছন্ন করে রেখেছে। এরপর তিনি এই নিঃসঙ্গতাকে হাইলাইট করার জন্য বেশ কিছু সামুদ্রিক পাখির নাম উল্লেখ করে বললেন, এই পাখিগুলো ছাড়া তাদের জাহাজের আশেপাশে অন্য কোনো জনপ্রাণীর চিহ্নও নেই। ২৭ নম্বর লাইন থেকে ৩০ নম্বর লাইন পর্যন্ত তিনি একটা ইন্টারেস্টিং বিষয় তুলে ধরলেন। তিনি তার নিজের সাগর জীবনের সাথে ডাঙার স্বস্তির মাঝে জীবনযাপনকারী ব্যক্তিদের জীবনের তুলনা করলেন। তিনি জোর দিয়ে বললেন, একজন শহরবাসী আয়েশি মানুষের পক্ষে সাগরের নাবিকদের দুঃখ কষ্টে ভরা জীবনের কথা উপলব্ধি করা তো দূরের কথা, কল্পনা করাও সম্ভব নয়। তারপর তার বর্ণনায় কবিতার ভেতর আবহাওয়ার পরিবর্তনের কথা উঠে আসলো। দিন পরিবর্তন হয়ে রাত ঘনিয়ে আসলো, আবহাওয়া পরিবর্তিত হতে লাগলো। শুরু হলো প্রচণ্ড তুষারপাতার বৃষ্টি। বরফ আর তুষারে সাগর জমে গেল। নাবিকের জাহাজ তখন আর সাগরে চলতে পারছে না, তাই জাহাজটি একটা বন্দরে নোঙর করল এবং সেখানেই তিনি আটকা পড়ে গেলেন। একটা ঘরের ভেতরে এই শীতের মাঝে রীতিমতো বন্দি জীবন যাপন করতে লাগলেন। যদিও ডাঙায় তিনি আটকে আছেন, তার মন পড়ে রইল সাগরে। তো এখানে আমরা যেটা দেখতে পাই, লাইন নম্বর ৩৩-এর আগ পর্যন্ত তিনি সাগরের দুঃখ কষ্টের বর্ণনা দিচ্ছিলেন, কিন্তু যখনই ডাঙায় আটকা পড়ে গেলেন তখন ন্যারেটর বা দ্য সিফেয়ারের সুর পাল্টে গেল। সাগরের দুঃখ কষ্ট বর্ণনার পরিবর্তে তিনি সাগরে ফিরে যেতে তার হৃদয়ের যে আকুতি সে কথাই তুলে ধরলেন। সাগরে ফিরে যাওয়ার জন্যে জাহাজে চড়ে অজানাকে জানার এবং অদেখাকে দেখার তার যে তীব্র আকুতি, সেটা কবিতার এই অংশে বর্ণনা করা হয়েছে। কিন্তু এরপর আবার যোগ করলেন যে একজন মানুষ যতই সাহসী, বাহাদুর বা ধার্মিক হোক না কেন, জাহাজ যখন নিশ্চিম সাগরের বুকে যাত্রা শুরু করে ডাঙা ছেড়ে, তখন সেই মানুষটির বুক ভয়ে আশঙ্কায় কিছুটা হলেও কেঁপে ওঠে। তো এভাবে একদিকে সাগরে যাত্রার আকাঙ্ক্ষা, অন্যদিকে হৃদয়ে একটা ভয় এবং আশঙ্কার অনুভূতি, এই দুটো অনুভূতি এই নাবিকের মনের মধ্যে একই সাথে বিরাজ করে। কিন্তু এরপর লাইন নাম্বার ৬৬-র পর তিনি আর তার ব্যক্তি জীবনের দুঃখ কষ্ট বা সাগর যাত্রার অভিজ্ঞতার বর্ণনা বললেন না। তিনি সাগরের বিপদসংকুল এই যাত্রার সাথে পৃথিবীর বুকে মানব জীবনের যে দুঃখ কষ্টময় জার্নি বা ভ্রমণ, সেটার তুলনা করলেন এবং তিনি বললেন, উভয় ক্ষেত্রেই বিপদ আপদ আর পরীক্ষা মোকাবেলা করে টিকে থাকতে হয়, আর এই টিকে থাকার জন্যে গডের উপর আস্থা রাখা জরুরি। জীবন চলার পথে বিপদগামী হওয়া থেকে বেঁচে থাকতে হলে গডের দয়া সর্বদাই কামনা করতে হবে আর তাঁর বিচারকে ভয় করতে হবে। তিনি বোঝাতে চাইলেন যে সাগরের বুকে ঝড়ঝঞ্ঝা আর কষ্টে ভরা জীবনে তিনি বারবার ফেরত যেতে চেয়েছেন, এর মূল কারণ হচ্ছে এই বিপদ আপদ আর কষ্ট তাকে গডের কথা স্মরণ করিয়ে দেয়। ডাঙার বিলাসী জীবনে নিমজ্জিত হয়ে গডকে ভুলে যাওয়ার চাইতে তিনি জাহাজে করে বিপদের মোকাবেলা করাকে শ্রেয় মনে করেন, কারণ এই কষ্টকর আর এই ভয়ঙ্কর যাত্রা তাকে মহান স্রষ্টা গডের সাথে কানেক্টেড করে রাখে। তো আগেই বলেছি, লাইন নম্বর ৬৬-র পর থেকে কবিতার যে পরবর্তী অংশ এসছে, সেখানে তিনি নিজ দুঃখ কষ্ট ব্যক্তি জীবনের বর্ণনা দেয়া থামিয়ে দিলেন। এখানে তার আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে উঠে আসলো এই পৃথিবী, জগৎ, সংসার, মানব জীবন আর মৃত্যুর পরের অনন্ত জীবনে কিভাবে সফল হওয়া যায়, কিভাবে সালভেশন লাভ করা যায়, এই বিষয়গুলো। এখানে ধর্মীয়, আধ্যাত্মিক এবং পারলৌকিক জীবনের ইস্যুগুলো মুখ্য হয়ে উঠে আসছে। কবিতার এই অংশে এসে স্পিকার বলতে লাগলেন যে সবারই উচিত গডকে ভয় করা, কারণ তিনি মানুষ ও পৃথিবীকে সৃষ্টি করেছেন, আর মৃত্যুর পর তাঁর কাছেই সবার ফেরত যেতে হবে এবং জবাবদিহি করতে হবে। এই জন্য মানুষ বেঁচে থাকা অবস্থায় গডের নির্দেশনা মেনে জীবনকে যাপন করতে হবে, গডের উইলের কাছে নিজেকে সাবমিট করতে হবে। এরপর তিনি গডের উইলের কাছে নিজেকে সাবমিট করে যে ব্যক্তি, সেরকম একজন ন্যায়পরায়ণ এবং ধার্মিক ব্যক্তির
কি কি গুণ থাকা উচিত সেটি তুলে ধরলেন। তো স্পিকার বা দ্য ওল্ড সেইলারের মতে প্রকৃত জ্ঞানী ব্যক্তি গডকে ভয় করেন। তিনি বিনয়ী, শক্তিশালী, দৃঢ়চেতা এবং সচ্চরিত্রবান হয়ে থাকেন। তিনি শত্রুর ভয়াবহ শত্রুতার মুখেও ধৈর্য ধারণ করেন। আর এভাবে গডের উপর আস্থা রেখে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তাকে ফেরেশতারাও সাহায্য করে, সান্ত্বনা দেয়। তারপর তিনি আরও বেশ কিছু ম্যাক্সিমস, প্রবাদ এবং প্রবচন এবং অ্যাফোরিস্টিক স্টেটমেন্ট তুলে ধরলেন। এগুলোর মাধ্যমে পার্থিব জীবনের অর্থ, সম্পদ, ক্ষমতা ইত্যাদির অসারতা তিনি ব্যক্ত করলেন, যে পৃথিবীর বুকের যত সম্পদ, ধন, বিলাস, ব্যসন, আরামায়েশ এগুলো আসলে মূল্যহীন এবং অর্থহীন, যেহেতু এগুলো অত্যন্ত ক্ষণস্থায়ী। সত্যিকারের মানব জীবনের সফলতা হলো মৃত্যুর পর গডের দয়ায় পারলৌকিক মুক্তি অর্জন করা এবং স্বর্গে ঠাঁই পাওয়া। স্বর্গই হচ্ছে ভালো মানুষের শেষ ঠিকানা। অনন্ত সুখ, স্বস্তি আর সত্যিকারের আনন্দ ও সফলতা স্বর্গে যাওয়ার মাধ্যমেই লাভ করা সম্ভব। আর এটি আলটিমেট লক্ষ্য বা গোল হওয়া উচিত প্রতিটি মানুষের। গডের উপর ফেইথ বা বিশ্বাস ধরে রেখে তার আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করলে মৃত্যুর পরে এই স্বর্গ লাভ করা যেতে পারে। মানুষকে তার বিশ্বাস বা ইমানের পুরস্কার স্বরূপ মহান স্রষ্টা স্বর্গে ঠাঁই দিয়ে থাকেন। আর এই স্বর্গে মানুষকে ঠাঁই দেওয়ার মাধ্যমে মানুষ যেমন সম্মানিত হয়, গড নিজেও খুশি হন। এই কথাগুলো ব্যক্ত করার পর কবিতার শেষের 2 লাইনে কবি গডের প্রশংসা, স্তুতি এবং গডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারপর কবিতাটি শেষ হয়েছে সর্বশেষ শব্দ আমেন এটি দিয়ে। এটাই কবিতাকে একটা ধর্মীয় ফ্লেভার দিয়েছে এবং প্রার্থনামূলক কবিতার রূপ দিয়েছে। কবিতার ভাষা এবং ফিগার্স অফ স্পিচ বিবেচনা করলে আমরা দেখব কবিতার ভাষা, ফিগার্স অফ স্পিচ, ওয়ার্ডস এবং ফ্রেজ কবিতার বিষয়বস্তুর সাথে খুব চমৎকার ম্যাচ করে গেছে। কবি খুব সতর্কতার সাথে তার শব্দগুলো চয়ন করেছেন। যখন দুঃখ কষ্ট বোঝাতে হবে তখন তিনি সেই দুঃখ কষ্টের ইমেজেরই ব্যবহার করেছেন। সাগর এবং ডাঙার জীবনের তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে তিনি বৃদ্ধ নাবিকের মনের অন্তর্দ্বন্দ্বের বিষয়টি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কবিতার মাঝে আমরা যেটি দেখি সেটি হচ্ছে যে ডাঙা বা সাগর কোনো জায়গার জীবনই আসলে সুখময় নয়, কারণ পার্থিব জীবন দুঃখ কষ্টে ভরা। এখানকার আরাম, আয়েশ, বিলাস, ব্যসনও অত্যন্ত ক্ষণস্থায়ী। সত্যিকারের সুখ এবং সত্যিকারের সফলতা মানুষ তখনই লাভ করবে যখন মৃত্যুর পর গডের গ্রেস অর্জন করতে পারবে এবং গডের গ্রেস অর্জন করার মাধ্যমে স্বর্গে যেতে পারবে। তাই মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং চূড়ান্ত এইম হওয়া উচিত কী করে গডকে সন্তুষ্ট করা যায় এবং তারপর স্বর্গে ঠাঁই লাভ করা যায়। তো এই হচ্ছে দ্য সিফেরার কবিতাটির মূল প্রতিপাদ্য বিষয়। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর লিসেনিং টু মাই ডিসকাশন পেশেন্টলি।